বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম সাক্ষী শিয়াল। একজন সদাগরে একটি ঘোড়া নিয়ে বেচতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটাকে একটা গাছে বেঁধে সে গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সদাগরের ঘোড়াটাকে নিয়ে চলে যাচ্ছে। সদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠে বলল, কি ভাই, তুমি আমার ঘোড়াটাকে নিয়ে কোথায় যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া আবার কোনটা হলো? শুনে সদাগর আশ্চর্য হয়ে বলল, সে কি কথা, তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে তোমার ঘোড়া বলবে না। সদাগর বলল, কি, আমি আমার ঘর থেকে ঘোড়াটাকে নিয়ে এলাম আর তুমি বলছো সেটা তোমার? চোর বলল, বটে, এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো, তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড় মুশকিল হবে। তখন সদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটা বেঁধে ঘুমাচ্ছিলাম আর ওই বেটা এসে তাকে নিয়ে যাচ্ছে। রাজামশাই চোরকে ডেকে জিজ্ঞাসা করলো, কি হে, তুমি ওর ঘোড়া নিয়ে যাচ্ছ কেন? চোর হাত জোড় করে বলল, দোহাই মহারাজ, এটি কখনো ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানাটি হতেই আমি তাতে নিয়ে যাচ্ছিলাম। আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া। সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললেন, এ তো ভারী অন্যায়, গাছের ছানা হলো তুমি বলছো সেটা তোমার ঘোড়া? তুমি দেখছি বড় দুষ্টু লোক, পালাও এখান থেকে, বলে তিনি ঘোড়াটা চোরকেই দিয়ে দিলেন। সদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শিয়ালের সাথে তার দেখা হলো। শিয়াল তাকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি যে, কি হয়েছে? সদাগর বলল, আরে ভাই, সে কথা কি বলবো, আমার ঘোড়াটি চোরে নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলাম, সেখানে চোর বলল কিনা ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটি চোরকেই দিয়ে দিয়েছেন। এ কথা শুনে শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো। সদাগর বলল, কি কাজ? শিয়াল বলল, তুমি আবার রাজামশাইয়ের কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একজন সাক্ষী আছে, আপনার বাড়িতে যদি কুকুর না থাকে তবে সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তখন সদাগর আবার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একটা সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়িতে কুকুরদের ভয়ে সে আসতে পারছে না, অনুগ্রহ করে যদি কুকুর তাড়িয়ে দেবার হুকুম দেন তবে আমি সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই তখন সব কুকুর তাড়িয়ে দেবার হুকুম দিয়ে বললে, আচ্ছা, এখন তোমার সাক্ষীটিকে আসুক। এসব কথা সদাগর শিয়ালকে এসে বলতে শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজার সভায় এলো। সেখানে এসে সে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কে, শিয়াল পণ্ডিত, ঘুমাচ্ছ যে? শিয়াল আজ চোখে মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলাম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বললেন, এত মাছ কোথায় পেলে? শিয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ এসে ডাঙায় উঠল, আমরা সকলে মিলে সারা রাত খেলাম, খেয়ে কি শেষ করতে পারি? এ কথা শুনে রাজামশাই এমনি ভয়ানক হাসলেন যে আর একটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা তো কখনো শুনিনি, জলে আগুন লাগে তাও কি কখনো হয়? এসব পাগলের কথা। তখন শিয়াল বলল, মহারাজ, ঘোড়ার গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয় তবে আমার এই কথাটির কি দোষ হলো? শিয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবে চিনতে শেষে তিনি বললেন, তাই তো, ঠিক বলেছ, গাছের আবার কি করে ছানা হবে? সে বেটা তো নিশ্চয় চোর। তখনই হুকুম হলো, আন্তরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। আনতে রাজামশাই বললেন, মার বেটাকে 50 জুতো। বলতে বলতে পেয়াদারা তাদের নাগরা জুতো খুলে চটাস চটাস চোরের পিঠে মারতে লাগলো। সে বেটা 25 জুতো খেয়ে চেঁচিয়ে বলল, গেলাম, আমি ঘোড়া এনে দিচ্ছি, আর এমন কাজ কখনো করব না।
কিন্তু তার কথা আর তখন কে শোনে। 50 জুতো মারা হলে রাজা বললেন, শিগগিরই ঘোড়া এনে দে, নইলে আরও 50 জুতো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর তার নিজে হাতে কান নাক মুলিয়ে মাথা ছেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সদাগর তার ঘোড়া পেয়ে শিয়ালকে আশীর্বাদ করতে লাগলো। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।